ওয়েলকাম টু মাই A to Z সিরিজ অফ চিকেন রেসিপি। আজকে অ্যালফাবেট ইউ বানাবো আন্ডারকভার চিকেন। আন্ডারকভার শুনেই কেমন মনে হচ্ছে না, একটু সাসপিশিয়াস ব্যাপার স্যাপার। তো প্রথমেই নিয়ে নেবো চিকেন ব্রেস্ট, ওটাকে মাঝখান থেকে কেটে ভাগ করে নেবো, বাট আলাদা করবো না, জয়েন করে রাখবো। এইবার ব্রেস্ট পিসগুলোকে পিটিয়ে পাটিয়ে একটু ফ্ল্যাট করতে হবে, মানে টেন্ডারাইজ করতে হবে, সো দ্যাট পুরোটা সেম লেভেলে থাকুক। একটা বাটিতে একটু হোয়াইট অয়েল নেব, গোলমরিচ নেব, নুন নেব আর সয়া সস দেবো। সবকটা জিনিস খুব ভালো করে মিক্স করে চিকেন ব্রেস্ট পিসের উপরে ভালো করে অ্যাপ্লাই করব। আর এক সাইডে রাখার আগে ওর মধ্যে একটু হোয়াইট ভিনেগার অ্যাড করে দেবো। এই রেসিপিটাকে দু রকমের সস দিয়ে সার্ভ করা হয়। সো এখন আমরা সসটা বানাবো। প্রথম সসের জন্য একটু গরম জলের মধ্যে শুকনো লঙ্কা আর কাজু ভিজিয়ে রাখবো। আর কাজুগুলো যেই সফট হয়ে যাবে, মিক্সিতে নেবো একটু দই, সেই কাজু আর শুকনো লঙ্কা, একটু অলিভ অয়েল, ইটালিয়ান হার্বস আর অরেগানো, হোয়াইট ভিনিগার ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে একটু টেস্ট দেখবো, যদি নুন প্রয়োজন হয় তো অ্যাড করবো একটু নুন। এইবার বানাবো সিদ্ধ আলুর ফিলিংটা। 2-3টে আলু সিদ্ধ নেব, একটু গার্লিক পাউডার নেব, একটু নুন নেব, অনিয়ন পাউডার থাকলে সেটাও অ্যাড করতে পারো, হালকা গোলমরিচও দিতে পারো। ভালো করে মেখে এইভাবে স্টেনারে স্টেইন করে নেবে, তাহলে আর কোনো লাম্প থাকবে না। ভালো করে মাখা হয়ে গেলে অরেগানো আর বাটার দিয়ে আমাদের ম্যাশ পটেটো রেডি। এখানে অনেকরা ক্রিমও ইউজ করে, আমি করিনি। এইবার আমাদের ফাইনাল কাজ, একটু গ্রিল প্যানে দেবো বাটার আর লাইট করে দু সাইড আমরা গ্রিল করে নেবো। আর একটা সাইড একটু বেশি গ্রিল করব। গ্রিল প্যান থেকে চিকেনগুলোকে তুলে ওর মাঝে আমরা ভরবো সেই ম্যাশ পটেটোর ফিলিংটা, আর একটা সাইডের ব্রেস্ট পিসটা দিয়ে ওটাকে কভার আপ করে দেবো, মানে স্যান্ডউইচের মতন তৈরি করতে হবে। চিকেনের যেই পার্টটা আমরা বেশি করে গ্রিল করেছিলাম ওর মাঝেই আমরা আলুর ফিলিংটা দিয়েছি। বাকি দুদিক যেটা লাইট গ্রিল করেছিলাম ওটাকে 1 মিনিটের জন্য হালকা করে আবার গ্রিল করে নিচ্ছি। এবার বানাবো টপ লেয়ারের সসটা। ফ্রাইং প্যানে একটুখানি তেল দেবো, ওটা একটু রসুন কুচি দেবো। রসুনগুলো একটু ব্রাউন হয়ে গেলে ওটার মধ্যে অ্যাড করব সয়া সস, ভালো করে মিক্স করে অ্যাড করব একটু গোলমরিচ, একটু মধু আর একটু সাদা তিল। ফাইনালি একটু ক্রিমি টেক্সচারের জন্য অ্যাড করে দেবো চিলি সস। আমাদের সস রেডি। এইবার আমরা চিকেন ব্রেস্ট পিসগুলো একটা সাইডে এই সস দিয়ে কভার আপ করব। এবার করব ফাইনাল প্লেটিং। যেই কাজুর সসটা বানিয়েছিলাম ওটাকে আগে প্লেটে রেখে দেবো, তারপরে যেই সাইডে ব্রেস্ট পিসের সস লাগা নেই ওই সাইডটা প্লেটের উপরে ওই কাজু সসের উপরে রাখবো। তাহলে দুদিকে দুটো ডিফারেন্ট টাইপ অফ ফ্লেভার আমরা পাচ্ছি, আর মাঝখানে পেয়ে যাবো আমরা পটেটো ফিলিংটা। সো রেডি হয়ে গেল আমাদের চিকেন আন্ডারকভার।